হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিসি ভিলেজ ব্লগ। আমার এই চ্যানেলে সকল ভিউয়ার্সদের জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। হ্যালো গাইস, আজকে আমি দেখাতে চলেছি হইপুর রাইস মিল হাটের বাউল মেলার পূজার প্রস্তুতি। কি পাল? আচ্ছা। তোমরা আমার এই ব্লগ ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। হবিপুর বেগুনবাড়ির কালীগড় রাইস মিল হাটের বাউল প্রতিমাগুলি তৈরি করছেন। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে এই ঠাকুর প্রতিমাগুলিকে সাজানো হচ্ছে। এখানে এক কাকু সুন্দরভাবে প্রতিমার চোখ তৈরি করছেন এবং প্রতিমার রং করছেন। ঠিক তার পাশে এক দাদা বাবা ভোলানাথের মূর্তিতে রং করছেন। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি দেখাতে চলেছি হইপুর রাজমিল হাটের বাউল মেলার পূজার প্রস্তুতি। এই ব্লগ ভিডিওটি আমি শুরু করছি হইপুর রাজমিল হাটের আলুর হিমঘর থেকে। এটি হলো হইপুর রাইস মিল হাটের বিশালাকৃতি আলুর হিমঘর। এই হিমঘরটিতে প্রচুর পরিমাণে আলু সংরক্ষণ করে রাখা হয়। এই আলুর হিমঘরের ব্লগ ভিডিওটি আমার চ্যানেলে আরেকটি ভিডিও আপলোড দেওয়া আছে। যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে আমার এই ব্লগ ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সকলে এই ভিডিওটি দেখতে পাবেন। তো গাইজ, এখন আমি হিমঘরে দোতলার উপরে উঠে পড়েছি এবং জানলার মাধ্যমে সব কিছু দেখালাম এবং ভিতরে এইভাবে আলু বস্তাগুলি রাখা হয়। এখন আমি হিমঘরে 2 তলার উপর থেকে নিচের তলায় চলে আসলাম। এটি হলো হিমঘরের পিছন সাইডে। এখানে এসে আমি দেখতে পেলাম সুন্দরভাবে ঝর্ণার মতো এই বারান্দাতে জল পড়ছে। এটি হলো আলুর হিমঘরের ফ্রিজ বা আলুকে ঠান্ডা রাখার বড় মেশিন। এখন আমি চলে আসলাম হইপুর রাজমিল হাটের বাউল গানের সামনে চারকোনা মোড়ে। এই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে, এটি হলো রাজমিল হাটের কমিটির ঘর, আর এটি হলো বাউল গানের প্যান্ডেল। যদিও এই বাউল গানের প্যান্ডেলটি সম্পূর্ণভাবে সাজানো হয়নি, তাও আমি পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি। এটি হলো হইপুর রাজমিল হাটের বাউল গানের স্টেজ। এই স্টেজটি প্রায় সাজানো হয়ে গেছে। এখন আমি স্টেজের সামনে থেকে তার পাশের দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করলাম। এই প্যান্ডেলের সকল কর্মীগণ ফুলের মালা দিয়ে প্যান্ডেলটিকে পরিপূর্ণভাবে সাজাচ্ছেন। এগুলি প্যান্ডেলের উপরে প্রায় সাজানো হয়ে গেছে, আর এগুলি গাঁদা ফুলের মালা তৈরি করা হচ্ছে। এই প্যান্ডেলের অন্যতম আশ্চর্য বিষয় হলো রুমাল দিয়ে এই প্যান্ডেলটিকে সাজানো হয়েছে। বাউল গানের স্টেজের সামনেই হইপুর রাজমিল হাটের কমিটি ঘর। কমিটি ঘরের সামনে সকল দর্শনার্থীদের স্বাগতম জানানোর জন্য 2টি নারী মূর্তি রাখা হয়েছে। কমিটি ঘরের একটু পাশেই শিব বাবা ভোলানাথের একটি মন্দির আছে। শিব মন্দিরের কাছে প্যান্ডেলের কর্মীগণ এখানকার প্যান্ডেলটিও সাজিয়ে দিচ্ছেন। রাইস মিল হাটের অফিস ঘরটি আমি আরেকবার সুন্দর করে দূর থেকে দেখিয়ে দিলাম। এটি হলো বিশ্রাম ঘর। তার পাশেই চলে আসলাম এখানকার দুর্গা মন্দিরের কাছে। এখানে প্রত্যেক বছর দুর্গা পূজা করা হয়। এখানকার দুর্গা মন্দিরের সামনে থেকে আমি সিনেম্যাটিক শট একটু দেখিয়ে দিলাম। এটি হলো রাজমিল হাটের ফুলের বাগান। এখানে বিভিন্ন জাতের সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে। এখানে এই বাউল মেলার সকল দেবদেবীদের মূর্তিগুলি বানানো হচ্ছে। কি পাল? আচ্ছা। দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর দেবদেবীদের মূর্তি বানানো হচ্ছে। মূর্তিগুলির সবকিছু বানানো হয়ে গেছে, এখন শুধু কাপড় পরানো হচ্ছে।
হবিপুর রাজমিল হাটের বাউল মেলার বাউল প্রতিমাগুলি বানানো হচ্ছে হবিপুর বেগুনবাড়ির কারিগর দ্বারা। এখানে ছোট বড় বিভিন্ন রকমের প্রায় 100 রকমের প্রতিমা বানানো হয়েছে এবং এই কারিগরের প্রতিমাগুলি খুবই সুন্দর লাগছে দেখতে, একেবারে অরিজিনাল প্রতিমা। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে প্রতিমাগুলিকে কাপড় পরানো হচ্ছে, আর এই প্রতিমাগুলি খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে এক কাকু সুন্দরভাবে প্রতিমার চোখ তৈরি করছেন এবং প্রতিমাটিকে সুন্দরভাবে রং করেছেন। এখানকার সব প্রতিমাগুলি বানাতে প্রায় 20-25 দিন সময় লেগেছে। প্রতিমার পাশে আরেকটি প্রতিমা আছে, কত সুন্দর রং করা হয়েছে দেখুন বন্ধুরা, কমেন্টে জানাবেন। এখানে সকল প্রতিমাগুলি পরপর করে সুন্দরভাবে সাজানো হয়েছে। এখন সবকিছু প্রতিমার রঙের কাজ ও অন্যান্য কাজ শেষ না হওয়ায় এখন প্রতিমাগুলির কাজ চলতে আছে। এখানে ভোলেনাথের মূর্তি এবং জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হচ্ছে। আর এখানে জয়শ্রী রাধাকৃষ্ণের মূর্তি সাজানো হয়ে গেছে। আর এগুলি হলো কালী মায়ের মূর্তি। এখানে কালী মায়ের পায়ের নিচে শিব বাবা ভোলানাথের রং করা হচ্ছে। কারিগরের সকল কর্মী যে যার কাজে নিজ কাজে খুবই মনোযোগ সহকারে কাজ করছেন। এখন আমি রথ রাখা হয় এই মোড়টাতেই চলে আসলাম এবং এখানে একটি বিশাল আকৃতির লাইটিংয়ের গেট বানানো হয়। এখন আমি লাইটিংয়ের সামনে থেকে পিছন সাইডটি সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম। এই যে এই সামনে ঘরটি দেখতে পাওয়া যাচ্ছে, এখানে রথ রাখা হয়। এখন আমি মেলার মাঠের মধ্যে লাইটিংয়ের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। মেলার মাঠে প্রবেশ করতেই দেখলাম একটি আমের গাছে অনেক মুকুল করেছে। এটি হলো হবিপুর রাজমিল হাটের বাউল গানের মেলার মাঠ। এই মাঠের মধ্যে বিভিন্ন রকমের দোকান বসবে, তাই যে যার নিজ নিজ জায়গা বুকিং করে রেখেছেন। এখানে আমার এক মাছনিকান্দরের বন্ধু ভেলপুরি চাউমিনের ও রোলের দোকান করবে, তাই এখানে দোকানটি তৈরি করা হচ্ছে। হ্যালো গাইস, এই বাউল গানের মেলাটি চলবে ইংরেজি তারিখ 16/3/2024 থেকে 25/3/2024 তারিখ পর্যন্ত। আমি এই বাউল গানের হ্যান্ডবিলটি সুন্দরভাবে দেখিয়ে দিলাম। তোমরা সকলে ওই তারিখ অনুযায়ী এই মেলাতে চলে আসবে। আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগবে এই মেলাতে। এই মেলার আশেপাশটি সুন্দর মনোরম পরিবেশ এবং এখানে পানীয় জলেরও সুব্যবস্থা রয়েছে। এখানে একটি সুন্দর পুকুরও রয়েছে। এখন আমি পুকুরের ধার ধরে শ্মশানের দিকে যাচ্ছি। এই ঘরটি হলো শ্মশানের মধ্যে থাকা একটি মন্দির। এই শ্মশান মন্দিরের সামনে একটি কাঠবিড়ালি রাখার খামার রয়েছে। এই খামারটিতে প্রায় 20টি মতো কাঠবিড়ালি রয়েছে। এই কাঠবিড়ালিগুলি এখানকার এক সাধু বাবা যত্ন সহকারে পুষছেন। এই খামারটির পাশেই একটি ঘর রয়েছে যেখানে সাধু বাবারা বিশ্রাম করে। এটি হলো রাজমিল বাউল গানের পাশে থাকা একটি পুকুর যেখানে স্বচ্ছ জল আছে। এখন আমি ওখান থেকে বেরিয়ে আবার আমি বাউল গানের স্টেজের দিকে যাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, এই রথের ঘরটিতে রথ রাখা হয়েছে। তার পাশেই একটি ছোট্ট ফুলের বাগান আছে যেখানে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো হয়েছে এবং সেই বাগানের মধ্যে একটি ফোয়ারা আকৃতি কূপ খনন করা আছে যেখানে ফোয়ারা আকৃতিভাবে জল বেরোয়। এক কথায় ঝর্ণার আকৃতি ঝিরঝির করে জল বেরোয়। এটি হলো এই পুকুরের ঘাট, আর এটি হলো রাজমিল হাটের দুর্গা মন্দিরের সামনে বসার জায়গা বা গোলাকৃতি বৈঠকখানা। এই বসার জায়গাটি আমাকে খুবই ভালো লাগে, এখানে বসতেও খুব ভালো লাগে আমাকে। এগুলি হলো বাউল গানের প্যান্ডেলে সাজানো গাঁদা ফুলের মালা। এই ফুলগুলি দিয়ে পুরো প্যান্ডেলটি সাজানো হবে। আর এগুলি হলো বাউল গান করার জন্য মাইক সেট।
এই মেলার প্যান্ডেলের স্টেজটি আমি একটু দূর থেকে দেখিয়ে দিলাম, কেমন লাগছে তা দেখতে। আর এই জায়গাটি হলো কমিটি ঘরের সামনের জায়গা। আমার চ্যানেলের সকল ভিউয়ার্সদের জানাই স্বাগতম। ইংরেজি তারিখ 16/3/2024 থেকে 25/3/2024 পর্যন্ত এই মেলার আয়োজন করা হয়েছে। ওই তারিখ অনুযায়ী আমার সকল ভিউয়ার্সদের এই মেলায় আসার জন্য অনুরোধ করা হলো। আশা করি এই মেলায় আসলে তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। তো গাইস, আজকের মতো এই ব্লগ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগ ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আবারও কথা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ইউটিসি ভিলেজ ব্লগ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।